বন্ধুরা আমি এখন ওখান থেকে এসে পড়লাম। ওখান থেকে আসার পর মানে আমি এখন ফিরে আবার যাচ্ছি যে সিএসএমটি স্টেশন, যেটা ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন যেটাকে বলা যায়। ওটা মানে অনেক অনেক ফিল্মের শুটিং হয় ওই জায়গায়। তোমরা দেখলে ওরা চিনতে পারবে যে এই বস্তুটা এটা এখানে। এই যখন জওয়ান ফিল্ম রিলিজ মানে জওয়ান ফিল্ম যেটা রিলিজ হলো, ওখানে যখন নয়নতারার ফার্স্ট এন্ট্রি হয়, ফার্স্ট লুক স্টেশন দেখায় না, ওই স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন। ওটা আমি এখানে তোমাদেরকে দেখানো চলতেছি। মানে একটু আন্ধার হয়ে যাচ্ছে, কিন্তু তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওখানে রাত হলে অনেক বেশি সুন্দর লাগে। তারপর সামনে একটা বড় ওই লাইব্রেরি আছে, যেটা আমি ওখানে মেলা শাহরুখ খানের ফিল্মের মধ্যে দেখেছি। আমি শাহরুখ খানের অনেকগুলো ফ্যান, তো আমি মানে অনেকবারও দেখেছি ওই ফিল্মের মধ্যে যে কি বলে যে ওই জায়গাগুলো দেখা যায়। মানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা দেখো গাইস, মানে 1815 এটা বানিয়েছে। তখন আমার দাদার জন্ম হয়নি, বা চিন্তা করেছো তুমি? চার্চটা রেখে তো লোক চার্চ, মানে অনেক সুন্দর লাগতেছে, অনেক পুরনো। যেখানে আমার দাদারও হয়তো আর জন্ম হয়নি তখন যখন এটা বানিয়েছে। আমি যখনই এখানে আসি তখনই এটাকে বন্ধ দেখি, খুলে কখন ভাই, তখন থেকে বন্ধ দেখি এই জায়গাটা। গাইস মানে অলরেডি আসতেছি, এসে বললাম ওই যে আমি বললাম না, মানে এই একটা বড় একটা লাইব্রেরির মতো আছে। এখানে অনেক শুটিং, মুভির শুটিং দেখেছি। শাহরুখ খানের আমি দিয়ে একটা ওইখানেও শুটিং দেখেছি। এই জায়গাটা তোমরা হয়তো একটু চিনতে পারবে, কিছু কিছু ফিল্মের মধ্যে দেখা গিয়েছে। কিন্তু এই যে লাইব্রেরিটা দেখা যাচ্ছে অনেক সুন্দর, ওইখানে অনেক ফিল্মের শুটিং হয়েছে। মানে আমি দেখেছি আমার নিজের চোখে, মানে আমি সে শুটিং করতে দেখিনি, মানে মুভিতে দেখেছি যে অনেক সুন্দর, মানে অনেকটা বেশি ভালো লাগে বুঝতে। হ্যাঁ, দেখো কিরকম সাবসিকুন করতে, ক্লিন বুঝতে না, মানে ফুল গাছ আছে। তারপরে দেখো এই সামনে পার্কও আছে। ভাই পার্কটা দেখতেছো, ঈদের সিজন বলে পার্কে সব নিব্বি ভালোবাসার লোক সবগুলো দেখা যাচ্ছে এখানে। তারপর এই যে সিস্টেমটা দেখা যাচ্ছে, তোমরা দেখো জাস্ট অ্যামেজিং। মানে রাত্রেবেলা এই সিস্টেমের জন্য মানে অনেক সুন্দর লাগছে বস্তুটা, অনেকই সুন্দর লাগছে। তো গাইস সামনে আছে হইলো ওই কি বলতেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমি তাও এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে রেস্টুরেন্টের একটা লোগোটা চেক করো, ওই দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা মানে এখান থেকেই মানে টাকাগুলো যে বানায়, আমরা যে ইউজ করি মানি, ওইগুলো এটাও রিজার্ভ ব্যাংকের মানে একটা ব্রাঞ্চ নাকি এটা মেন, মানে জানি না, বাট এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওখানে লেখা আছে। মানে অনেক আর্মি আছে সামনে। ওখানে যদি ক্যামেরা দেখো, রিজার্ভ ব্যাংকের সামনে এই জায়গাটাই ফটোশুটের জন্য একটা পারফেক্ট জায়গা। কি সুন্দর পারফেক্ট একটা জায়গা ফটোশুট করার জন্য। ভাই আমি রাস্তা পার হইতেছিলাম, মানে আমি রাস্তা পার অলরেডি বিচ রাস্তার মধ্যে আইসা করছি। মানে গাড়ির দুটো অনেক দূরে আসাল, বাস 10 গাড়িতেই সিঁড়ি আছে, সিঁড়ি ড্রাইভার বাইকের। হ্যাঁ, মানে বাইক দুজনে পুরা রেস করতেছে, লিটারেলি রেস করতেছে দুজনে। অনেক দূরে আসাল, বাট আমার সামনে আছে লিটারেলি। আমি ওই মানে কি বলতেছে রাস্তার মধ্যে সিদ্ধ আসছিলাম। তখন লিটারেলি আমার গান ফাটে গেছে ভাই, উড়িয়ে দিব নাকি। মানে জানো মেয়ে মানুষের প্রতি একটু মানে ব্যাকে একটু মানে ওই ডর ফিল করে না, যে মেয়ে মানুষ উড়িয়া মান্দা ফাটিয়ে লাগবে কিন্তু উড়িয়ে দেয়। লিটারেলি আমার এই সাইড মানে এই সাইড দিয়ে একটা গাড়ি গেলো, এই সাইড দিয়ে একটা গাড়ি গেলো। আমি মানে আমার চোখ বড় গেছে, শেষ আজকে আমি শেষ। এটাই হলো সিএসটি স্টেশন, মানে সিএসএমটি স্টেশন, ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন। সব থেকে বেশি মজা লাগে হলো দিনের বেলা। দেখো কি একটা সিস্টেম দিচ্ছে, সুন্দর দেখা লাগতেছে দেখতে। তুমি একবার ভিউটা একবার চেক করো, কি একটা মজার জায়গা দেখছো কি। দিনের বেলা সব থেকে বেশি মজা লাগে এই জায়গাটা একবারে। মানে রাইতেও কালার গ্রেডিং কি সুন্দর, লাইটিং বাইটিং থাকে, ভালো লাগে সামনে, যেটা দেখতে রাত্রেবেলা অনেক সুন্দর লাগে, দিনের বেলা অনেক সুন্দর লাগে। রাত্রেবেলা ভিউটা দেখতে জাস্ট লুক এট দ্য ভিউ, মানে ফিল দেখছো কি, চিন্তা করছো কি, একটা মজা লাইটিং বাইটিং দিয়ে কোনো একটা সুন্দর লাগছে বস্তুটা। ওই যে দেখো কাজ চলতেছে, রিপেয়ারিং চলতেছে, কিন্তু এটার সাথে এইটাও আছে আবার। মানে রাত্রে ভিউটা একটা আলাদা ধরনের ভিউ, বুঝতে পারতেছো? মানে অনেক সুন্দর লাগে বস্তুটা দেখতে। ওই যে ওখানে ভিড় দেখতেছো না, ওই জায়গাটা মানে ফটোশুটের জন্য, মানে ক্যামেরাম্যান টেহা নাই ফটোশুট করতে, টেহাও নাই। মানে রাত্রের বেলা অনেক সুন্দর লাগে বস্তুটা দেখছি। কোহার বা ওইসি দেখো ভিড়ের কারণটা কি কোহার বাকে একবার ভিড়ের ওইটা কারণটা হইলো, মেইন রিজনটা হইলো সামনে বড়া পাও ব্যস্ত আছে।
ওই দোকানে ওয়াড়া পাও আছে, হ্যাঁ ওই দোকানে ওয়াড়া পাও আছে, ওয়াড়া পাওয়ার জন্য অনেক লম্বা লম্বা কাতার লাইন লাগছে রে, চিন্তা করছো লম্বা লম্বা কাতার লাইন লাগছে জাস্ট ওয়াড়া পাও খাওয়ার জন্য। মানে ফার্স্ট অফ অল ব্যাকে অফিস টফিস থেকে হাই স্টেশন, রেল থেকে নামার পরে লাস্ট স্টেশন, রেল থেকে নামার পরে মানে কিছু খিদে খিদে লাগে না, কিছু কিছু খাওয়া দাওয়ার। তো গাইস ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, মানে বেশি মানে অনেক বেশি লম্বা হয়ে গেছে। মেন কথা হলো একটা টেম্পার লাগাইলে আমার একটু রাইট হয়ে গেল গা, লাহালে রুম ফেলে যাওয়া যাক তাই নাকি। মানে একটু টেম্পার লাগালাম, গেমিং টেম্পার 100 টাকা রেখে দিল পকেট করে, যেটাই হোক ভালোই হয়েছে। 100 টাকা না 90 টাকা দিয়ে, যেটাই হয়েছে ভালোই হয়েছে। তো যাই হোক ধীরে ধীরে যাওয়া যাক রুমের দিকে। আর মানে এত বেশি আজকে ঈদের জন্য এত বেশি ভিড় আমি যেমন ভাবছিলাম না ভাই, ক্রাউডই ক্রাউড, পারা দেয় না জায়গা না যে কোনো জায়গায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।